এটাতে গেল কাশীর বিশ্বনাথ ধামের কথা, কিন্তু জানেন কি কলকাতার বুকে এইভাবে রহস্যে মোড়া এক মন্দির রয়েছে? কোথায়? বাগুইআটির অর্জুনপুর গোরক্ষনাথ মন্দির, যেখানে বাইরে অধিষ্ঠিত স্বয়ং ভৈরব এবং সেখানে কিন্তু কথিত আছে কপিল মুনি তিনি এখানে কিন্তু পুজো করেছিলেন। ঠিক সেই জায়গা দেখা যাচ্ছে মহাকালের অনির্বাণ প্রতীক ধ্বনি, তা কিন্তু আজও বছরের পর বছর ধরে জ্বলছে সেখানে। বাগুইআটির অর্জুনপুর, এখানেই এক ইতিহাস প্রসিদ্ধ মন্দির গোরক্ষনাথ মন্দির। গোরক্ষনাথ নাথ যোগী সন্ন্যাসী আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। প্রতি বছর গাজন ও শিবরাত্রির সময় নাথ যোগীরা এখানে আসেন, চলে বিশেষ উৎসব। প্রায় 5000 বছর পুরনো গোরক্ষনাথের মন্দিরের ঠিক পশ্চিম দিকে রয়েছে ধুনিঘর, যেখানে নাকি বছরের পর বছর ধরে একইভাবে জ্বলে চলেছে আগুন। এই আগুন কখনোই নেভে না। ছোটবেলা থেকেই দেখছি এই আদি ধুনা জ্বলন্ত অবস্থায়, কখনো নেবে না। তো এখানে স্বয়ং কপিল মুনিজি এখানে সাধনা করে গেছে। অর্জুনপুরে 60 বিঘা জমির ওপর গোরক্ষনাথ মন্দির। কথিত আছে কয়েক হাজার বছর আগে কপিল মুনি এই যোগী ক্ষেত্রে সাধনা করেছিলেন। এখানে এলে মনোবাঞ্ছা পূরণ হওয়া থেকে আরোগ্য লাভ, ভক্তকে খালি হাতে নাকি ফেরান না দেবতা। প্রচন্ড বিশ্বাস এটা আমাদের, যে কখনো কেউ যদি মন থেকে মাছকে কিছু চায় এবং মাছেরাই তাকে সেটা গ্র্যান্ট করে। গোরক্ষনাথের মূর্তির পাশে মন্দিরে রয়েছে কপিল মুনি শ্বেত পাথরের মূর্তি, রয়েছে রাধাকৃষ্ণ মহাদেবের মূর্তিও। মন্দিরের বাইরে রয়েছেন ভৈরব। লোকশ্রুতি, তাঁকে যতবারই মন্দিরের ভিতরে রাখার চেষ্টা করা হয়েছে তিনি দেওয়াল ভেঙে বাইরে চলে এসেছেন, তাই তিনি মন্দিরের বাইরেই অধিষ্ঠিত। মন্দিরের প্রতি কোণায় যেন এক এক নতুন কাহিনী। এ পুকুরে অজস্র মাছ রয়েছে, বিশাল আকার মাছ রয়েছে এবং সেই মাছকে ভগবান রূপে পূজা করা হয়। এই গোরক্ষনাথ মন্দিরের একদিকে রয়েছে সমাধি ক্ষেত্র, যেখানে হিন্দু নাথ সম্প্রদায়ের যারা সন্ন্যাসী পুরোহিত রয়েছে তাদেরকে যেমন সমাধি দেওয়া হয়েছে, তারই পাশাপাশি একাধিক মাছকেও সমাধিস্থ করা হয়েছে মন্দিরের সেই জায়গাতে। বাগুইআটির অর্জুনপুরের গোরক্ষনাথ মন্দির কয়েক হাজার বছর ধরে সনাতনের সাক্ষ্য বহন করছে। হিন্দু সন্ন্যাসীদের আন্দোলনের নতুন ধারা শুরু করেছিলেন গোরক্ষনাথ। সেই ধ্বজাই আজও বয়ে চলেছেন নাথ যোগী সম্প্রদায়। সেই আন্দোলনের প্রতীক গোরক্ষনাথ মন্দির। ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মহাকুম্ভে সনাতনীদের একতা দেখে দেখা যাচ্ছে ভাল্লুকের জ্বর বিরোধীদের। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অখিলেশ যাদব, কখনো মল্লিকার্জুন খাড়গে। কে নিয়ে বলুন তো এই ক্যাম্পে? আর সেখানে বারবার যেখানে সনাতনী ঐক্য ধরা পড়ছে, কিন্তু তাদের মনোভাব একেবারে উল্টো। মহাকুম্ভ বিরোধী কথাবার্তা লাগাতার। এই মহাকুম্ভ শুরু হওয়ার আগে আদৌ কি কেউ ভাবতে পেরেছিলেন যে এরকম ভুলভাল মন্তব্য সামনে আসবে? এবং এই সনাতনী বিরোধী ক্যাম্পে কে নেই? মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে। প্রয়াগরাজে সনাতনীদের ঐক্যের চর্চা গোটা বিশ্বে, কিন্তু মহা আয়োজন দেখে খুবই হতাশ সনাতন বিরোধী ক্যাম্প। পরিস্থিতি এমন যে যা পারছেন ভুলভাল মন্তব্য করে চলেছেন। महाकुंभ कोई शब्द नहीं है, लेकिन इन्होंने क्योंकि महाआयोजन के लिए बहुत सारा पैसा निकालना था। মহাকুম্ভকে অপমান করতে যেন প্রতিযোগিতা শুরু করেছে ইন্ডি জোটের সদস্যরা। মমতা বন্দ্যোপাধ্যায় আর অখিলেশ যাদবের মতো নেতারা হয়তো আবার একবার অপমান করে ঠিক শান্তি পান না, তাই দিনের পর দিন নিয়ম করে অপমান করাই অভ্যাস করে ফেলেছেন ইন্ডি জোটের শরিকরা। মহাকুম্ভ বলে কিছুই নেই। এরপর এবার গেরুয়া বস্ত্র নিয়েই প্রশ্ন তুলে দিলেন সমাজবাদী পার্টির প্রধান। भगवा कपड़े पहनने से ही कोई योगी हो जाता है क्या? देखते हैं रामायण को, वो ये भी जानते हैं कि सीता माँ का अपहरण जब हुआ था तो रावण भी साधु के भेष में आया था। इसलिए हमें और आपको सबको बहुत सावधान रहना पड़ेगा ऐसे लोगों से जिनका व्यवहार भाषा बहुत खराब हो गई है।
अनडेमोक्रेटिक लैंग्वेज बोल रहे हैं। শুনলেন ভোট ব্যাংকের কারবারের বলি। সনাতনীদের অপমান করতে যারা অভ্যস্ত তাদের জবাব দিতেও তো কসুর করেননি যোগী আদিত্যনাথ। বিরোধীদের তাদের ভাষাতেই জবাব দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বলেন, যার মনে যেমন রয়েছে সে তাই দেখছে মহাকুম্ভে। किसी ने सच कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला। गिद्धों को केवल घास मिली, सुअरों को गंदगी मिली, श्रद्धालुओं को साफ सुथरी व्यवस्था मिली, भक्तों को भगवान मिले। मतलब सबने अपने स्वभाव और चरित्र के अनुसार चीजों को देखा। কিন্তু সেই জবাব হয়তো মাথার উপর দিয়ে গেছে বিরোধীদের, অথবা ভোট ব্যাংকের স্বার্থে হয়তো দোকান কেটে বসে আছেন ইন্ডি জোটের শরিকরা। অখিলেশ হয়তো ভুলে গেলেন এই গেরুয়া বসন পরেই শিকাগোর বিশ্বধর্ম মহাসম্মেলনে বক্তব্য রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। সনাতনীদের যেভাবে উঠতে বসতে অপমান করছেন ইন্ডি জোটের নেতারা, তারা অন্য ধর্মের ক্ষেত্রে একই সাহস দেখাতে পারবেন তো? মানে একটা নাটক, একটা মন গড়া কাহিনী, সেই সময় প্রয়োজন ছিল সমাজের, সেই চরিত্রটাকে নিয়ে এসে এখন যদি বর্তমানে 2025 এনে বলে সেই রাম বাস্তবে ছিল, তাহলে এর থেকে আর বলার ভাষা কিছু নেই। মানে অন্য ধর্মের হলে যদি এটা মুসলমানদের বিরুদ্ধে বলতো তাহলে বুঝতাম ও বাপের বেটা। মুসলমানদের জন্য হলে ওদের জন্য ওষুধ থাকতো, সর তন সে জুদা স্লোগানটা থাকতো। আমরা তো সাপকেও দুধ দিয়ে পুজো করি, কলা টলা খাওয়াই। আমি বলছি এদের কিছু না, এদেরকে একদিন ধরে ভালো করে জুতো পেটা করা উচিত। গেরুয়া বস্ত্র পরেই উত্তরপ্রদেশের দুষ্কৃতীদের দমন করেছেন যোগী আদিত্যনাথ। গেরুয়া ত্যাগের প্রতীক, শক্তির প্রতীক। তাই অখিলেশ যখন গেরুয়া বস্ত্রকে অপমান করেন, তিনি আসলে প্রকাশ করে ফেলেন নিজের ভয়কে। সনাতন বিরোধীরা হয়তো বুঝতেই পারছেন না হিন্দুরা চাচ্ছে। যেভাবে হিন্দুদের অপমান করছেন ইন্ডির শরিকরা, কোনোদিন ইতিহাসও আপনাদের ক্ষমা করবে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।